নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। সম্মানিত দর্শক, হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন কোন কন্টেন্ট নিয়ে আমি প্রতিবেদন পেশ করতে বসছি। অবশ্যই কলকাতায় গিরিশ পার্কে ডক্টর শশী পাঁজার বাড়ি আক্রমণের ঘটনা নিয়ে কিছু বক্তব্য তুলে ধরতে চাইছি। ডক্টর পাঁজা মহোদয়া, আপনার অভিনয়টা একটু বেশি কাঁচা হয়ে গেল না তো? আপনি রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রী ও মমতার খুবই প্রিয় পাত্রী। যেখানে সাধারণ তৃণমূল নেতৃত্বের বাড়ি পুলিশ পাহারা দেয়, সেখানে আপনার বাড়ির পাহারায় পুলিশ কি করছিল? পুলিশ কি ছিল না? সেই পুলিশরা গেল কোথায়? বোঝাই যাচ্ছে আপনার বাড়ি গিরিশ পার্কের মেন রাস্তার ধারে। যেহেতু আজ মাননীয় প্রধানমন্ত্রীজির ব্রিগেড ময়দানে জনসভা ছিল, সুতরাং বিজেপি সমর্থক বোঝাই বাস মেন রাস্তা ধরে যাবার কথা। পুলিশ কি জানতো না এই রাস্তা ধরে বিজেপি সমর্থকরা ময়দানে যাবে? ট্রাফিক পুলিশ তো বিজেপি সমর্থক বোঝাই বাসগুলোকে ডাইভার্ট করে দেয়নি? পুলিশ ও আপনারা মিলে কোনো বড় গণ্ডগোল পাকানোর পরিকল্পনা করেননি তো? এখানে কোনো বড় গণ্ডগোল হোক, বিজেপির রাজ্য নেতৃত্বরা ছুটে আসুক এবং প্রধানমন্ত্রীজির সভা ভণ্ডুল হয়ে যাক, এই পরিকল্পনা আপনাদের ছিল না তো? তাছাড়া সারা কলকাতা সিসিটিভি ক্যামেরায় ভরা আছে। আপনি মন্ত্রী মানুষ, নিশ্চয়ই আপনার বাড়ির সিসিটিভি আছে। সুতরাং কারা গণ্ডগোল করলো, কারা প্রথম উস্কানি দিল, সব তো সিসিটিভি ফুটেজে পাওয়া যাবে। পুলিশ কিংবা আপনি সেই ফুটেজ সময় ধরে ধরে প্রকাশ করুন। আপনার বক্তব্যে জানা যাচ্ছে আপনি আপনার সমর্থকদের নিয়ে ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছিলেন। তা আপনি লাগাতেই পারেন। হঠাৎ করে বিজেপির সমর্থকরা বিনা প্ররোচনায় মারমুখী হয়ে আপনার অফিস ও বাড়ি আক্রমণ করে বসলো। এটা কতটুকু বিশ্বাসযোগ্য ঘটনা? বিজেপি সমর্থকরা আগে থেকেই বাসে করে বস্তায় বস্তায় ইট, পাটকেল ও লাঠি সুটা নিয়ে গণ্ডগোল পাকানোর জন্যই প্রস্তুত হয়ে আসছিল নাকি? তাদের ব্রিগেডের মাঠে প্রধানমন্ত্রী সভায় যাওয়ার উদ্দেশ্য ছিল না। তাদের পরিকল্পনাই ছিল কি আপনার বাড়ি আক্রমণ করার। যারা গণ্ডগোল করেছে তাদের আমি সমর্থন করছি না। যদি বিজেপি গণ্ডগোল করে থাকে তাহলে তাদের গ্রেপ্তার করুন। আর যদি আপনাদের তরফ থেকে প্রথম প্রভোকেশন দেওয়া হয়ে থাকে বা আপনার তরফ থেকে প্রথম প্রভোকেশন দেওয়া হয়ে থাকে, তাহলে পুলিশ আপনাদের ছেলেপেলেদেরকে বা আপনাকে গ্রেপ্তার করার সাহস পাবে তো? যাদের ছবি ভিডিওতে দেখা যাচ্ছে তারা তো আপনার দলের রত্ন। আঘাত করলে বিপরীত দিক থেকে প্রত্যাঘাত আসতে পারে, এটা আপনার জানা উচিত ছিল। কলকাতার ব্রিগেড ময়দানে যাবার জন্য বিজেপির ট্রেন ও বাসে কারা হামলা করলো? কারা ট্রেন ও বাসে ইট বৃষ্টি করলো? পুলিশকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গের 18-20টি জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে। সব জায়গায় পুলিশ আপনাদের রক্ষার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে গেছে। আমাদের কোচবিহারের প্রান্তিক শহর তুফানগঞ্জ থেকে এক ট্রেন ভর্তি লোক যাওয়ার পথে ইসলামপুর পার হলেই কারা চলন্ত ট্রেনে ইট বৃষ্টি করেছিল? আপনি তো মন্ত্রী, আপনার কাছে এর জবাব আছে কি? মাননীয় প্রধানমন্ত্রীজির বক্তব্যেও এই বিষয়টি উঠে এসেছে। পরিবর্তন হলে এর জবাব চুলচুন করে নেওয়া হবে বলে মাননীয় প্রধানমন্ত্রীজি হুঁশিয়ারি দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তার ধর্মমঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেছে যে মুসলিমরা ঐক্যবদ্ধ হলে রাজ্যের হিন্দুদের 12টা বাজাতে 1 মিনিটও সময় লাগবে না। আপনি নাকি ঠিকই রেখেছেন।
ভারতীয় সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী একথা বলতে পারেন কি? আপনি কি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান? রাজ্যের পুলিশ প্রশাসন ব্রিগেডগামী বাসগুলোকে ট্রাফিক জ্যাম সৃষ্টি করে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে ইচ্ছা করে। রাজ্যের পুলিশ প্রশাসন ও আপনারা মিলে ওই সভায় যাতে লোক না হয় তার সকল প্রকার চেষ্টাই করেছেন, তারপরেও সবাই সুনামি হয়েছে। কথাটা আমাদের মতো ছোট্ট ইউটিউব মাধ্যম বলছে না, বড় বড় চ্যানেলগুলো স্বীকার করতে বাধ্য হয়েছে। বস্তুত সমগ্র পশ্চিমবঙ্গ একটি পরিবর্তনের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে। আসুন আপনার দেওয়া স্টেটমেন্টগুলো একটু বিচার বিশ্লেষণ করি। ঘটনাস্থলে দাঁড়িয়ে আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে আপনি কিন্তু বলেননি যে আপনি আঘাত পেয়েছেন। সেখানে আপনি বলেছেন ক্যামেরাটা আমার দিকে ফোকাস কর। আমার দিকে আয়, তারপর তো দেখাবো। আমাকে দেখা না। হোয়াটস রং উইথ ইউ? হ্যাঁ, এই বহিরাগত বিজেপি আজকে নাকি ব্রিগেডে যাচ্ছে। তারা যাচ্ছেন প্রধানমন্ত্রীর কথা শুনতে, আর যাওয়া আসার পথে যে অরাজকতা সৃষ্টি করছে তার নিদর্শনটা দেখাচ্ছি। আমি ডক্টর শশী পাজা এবং আমি আমার বাড়ি এটা, এই বাড়ির সামনে আমি এখানকার বিধায়ক, এবং এই বাসগুলো থেকে যারা যাচ্ছে নেমে আমাদের যে ফ্লেক্সগুলো লাগানো আছে সেই ফ্লেক্সগুলোকে ছিঁড়েছে। এই দেখুন তার অবস্থা। এই কাপুরুষ বিজেপি বাস থেকে নেমে ফ্লেক্সগুলো ছিঁড়ে পালিয়ে গেল। এরা হচ্ছে সেই বিজেপি যারা বাংলাকে বঞ্চিত করে বহিরাগততার জন্য 2 লক্ষ কোটি টাকা বাকি রেখে দিয়ে। বিশ্বগুরুকে শুনতে যাচ্ছেন, আর এখানে গ্যাসের দামেতে নাজাহাল অবস্থা মানুষের, তারা গুরুর কথা শুনতে যাচ্ছেন। গ্যাসের ওই চড়া দাম, গ্যাস পাওয়া যাচ্ছে না। এসআইআর এ বাংলায় 60 লক্ষ মানুষকে তারা অ্যাডজুডিকেশনে রেখেছে, 58 লক্ষ তারা বাদ দিয়েছেন, আর তারপরেও আরো 64-65 লক্ষ তারা ওই ডিলিট করেছে। সমস্ত উদ্দেশ্য আছে এসআইআর থেকে নাম বাদ দেয়া। এরা বাংলার বুকে এসে বাংলার পক্ষে কথা বলছে, বাংলার মানুষকে ভোট থেকে বাদ দেওয়ার অভিসন্ধি নিয়ে অধিকার নিয়ে নিচ্ছে কেড়ে। আর কতটা কাপুরুষ হলে পরে তারা এসে থেমে এই ফ্লেক্স গুলো আমাদের ছিঁড়ে দিচ্ছে। কত ফ্লেক্স ছিঁড়বে ততই ফ্লেক্স উঠবে, কারণ বাংলা বয়কট করবে বিজেপিকে, বাংলা বয়কট করবেই বিজেপিকে। তারা মানুষের কোনো সুরাহ করছে না, মানুষকে কষ্ট দিচ্ছেন এবং এইখানে বিভাজন করে, মানুষের মধ্যে লড়াই ঝগড়া, এইভাবে একটা পরিবেশ তৈরি করা শেষে, তাই জন্য তাদেরকে বাদ দিচ্ছে। আবার ভগবানের নামেতে তারা জয়ধ্বনি দিচ্ছে আর করছেন যত ভগবান যেটা বলছেন তার বাইরে তারা বলছে। এই দেখুন, তাই তাদেরকে বয়কট করতে হবে। এবং আজকের এই ঘটনাটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। কাপুরুষ বিজেপি পারলে বাসটাকে থামিয়ে, যে বাস থেকে নেমেছিলে ওখানে দাঁড়িয়ে তারে মোকাবিলা করতে পারতে। আমাদের 8 নম্বর ওয়ার্ডে আমার বিধানসভা কেন্দ্রেও মাতাল অবস্থা, মাতলামো করছিল গতকাল রাত্রে মনোজ সিং, ভারতীয় জনতা পার্টি নিজেকে নেতা বলে। ওই মাতাল অবস্থায় সে গতকালকে এই বয়কট বিজেপি ছিঁড়েছে, লেগেছে, কষ্ট লেগেছে, কারণ বাংলার মানুষ তাদের বয়কট করছেন, তারা বহিরাগত, এবং তাদের ওই মাতলামো গতকালকে এলাকার মানুষ দেখেছে। এই হচ্ছে বিজেপির চিত্র, এটা তুলে ধরা খুব প্রয়োজন। সকলেরই প্রচারের আলোয় থাকার উদ্দেশ্য থাকতে পারে। পরক্ষণেই তৃণমূল ভবনে গিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, তা একটু শুনে আসি। আমরা আজকে অবাক হয়ে যাচ্ছি, আমি নিজেই অবাক যে বিজেপি তাহলে গুন্ডা পুষছে, এবং এটা গুন্ডা পুষছে, খুনি পুষছে, মার্ডারার্স।
এতদিন ভাবতাম গণতন্ত্রের হত্যা করছে বিভিন্ন SIR ইত্যাদি, এখন দেখছি এরা ফিজিক্যালি মারতে চায়। আজকে সেই নিদর্শনটা আমার বাড়ির সামনে। আরম্ভ হয়েছিল, আমাদের ফ্লেক্স আমরা লাগাচ্ছিলাম, আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মী তারা ফ্লেক্স লাগাচ্ছিলেন, বাস বিজেপি ফ্ল্যাগ লাগানো বাস, বিজেপি পরিবর্তনের ওই টুপি পরার মানুষগুলো গুন্ডা, যারা পরিবর্তনের নাম দিয়ে শ্রীরামের নামে জয়ধ্বনি দিয়ে হিংস্র হয়ে উঠেছিল। আজকে বাড়ির সামনে আমরা দেখলাম, আমি দেখাতে পারছি না হয়তো আমার পেটের অংশ, এইটা দেখান না, এরা মহিলা কিছু বোঝে, ঘাটটা দেখান। ওদেরকে চিনতে হবে না আমি মন্ত্রী কিনা, মহিলা, ইট ব্রিক্স সরাসরি পেটে। আমি হয়তো এই অংশটাও দেখাতে পারবো না, এখানেও কাটা ছেঁড়া। এরা কারা? এই বিষয়টা শুধু আমার উপর আক্রমণ নয়, আমার সঙ্গে আমি 3-4 জনকে কেবল মাত্র এনেছি, একটু আপনারা আসুন। এরা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা ফ্ল্যাগ ফেস্টুন আমার বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে তারা লাগাচ্ছিলেন। বাস থেকে ওই বিজেপি গুন্ডা মার্ডারাররা বাসটাকে থামিয়ে নামলো, ফ্লেক্স গুলো ছিঁড়লো আর এদেরকে মারলো। আমরা তো অবাক হয়ে যাই, স্বাভাবিকভাবে বসে থাকবো? আমরা প্রতিবাদ জানাই, কেন করেছো? সমস্ত ফুটেজ আছে। ভারতীয় জনতা পার্টি, শুনছিলাম ভারতীয় জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী না কেবল ওদের প্রধানমন্ত্রী, আপনি নাকি হিসেব নেবেন বলছেন। আজকে সেই হিসেবে নিদর্শন, রাজ্যের মন্ত্রীর বাড়ির উপরে, মন্ত্রীর উপরে আক্রমণ, আমি আহত, আমার সহকর্মীরা আহত। এখানেই আপনি প্রথম বলেছেন আপনি আঘাত পেয়েছেন, ঘাড়ে ও পেটে ইটের ঢিল লেগেছে। আপনার বক্তব্যটি কতটুকু যুক্তিগ্রাহ্য? আপনার পাশেই অভিনয় জগতে লোক ব্রাত্য বসু ও সায়নী ঘোষরা বসেছিল। দিদির কাছ থেকে অভিনয়টা একটু ভালোভাবে রপ্ত করতে শিখুন। চিত্রনাট্যটি অতি দুর্বল। আইপ্যাকে দেওয়া চিত্রনাট্যটি ভালোভাবে অভিনয় করতে পারেননি, ধরা পড়ে গেছেন। 21-এর ভোটে দিদি পা ভাঙার যে নাটকটি অভিনয় করেছিল তা তো আমরা ভুলে যাইনি। দিদির এমন নিখুঁত অভিনয় যে সারা পশ্চিমবাংলার লোক বিশ্বাস করেছিল। দিদি পা দেখানোর জন্য আশেপাশের কোনো সুপার স্পেশালিটি হাসপাতালে গেলেন না, সরাসরি গ্রিন করিডোর করে কলকাতায় বিশেষ হাসপাতালে নিয়ে আসতে হলো। তারপরে ঘটনা তো সকলের জানা। এপিবি আনন্দে প্রথম নিউজটি ব্রেক করে। কে না জানে এপিবি আনন্দ আপনাদের বড় সমর্থক, ফলে সাধারণত কেউ এপিবি আনন্দের নিউজ বিশ্বাস করে না বা দেখে না। সমাজ মাধ্যমে ট্রোল হয়েছে যে সাংবাদিক সুমন দে সাংবাদিকতা ছেড়ে মাছ বেচুক, বিজেপির সভা পণ্ড করা, বিজেপি সমর্থকদের বাড়িতে অগ্নিসংযোগ করা বা বাড়ি ভাঙা, এই সমস্ত অপকর্মগুলি কোন দলের সমর্থকদের কাজ? পুলিশ বিজেপির কোনো সভা সমাবেশের অনুমতি দেয় না। হাইকোর্ট থেকে পারমিশন এনে সভা সমাবেশ করতে হয়। লজ্জার কথা বলবো কি, ভারতের মাননীয় রাষ্ট্রপতিজির সভা করারও অনুমতি রাজ্য পুলিশ দেয় না। 21-এর নির্বাচনের ভোট পরবর্তী হিংসায় কাদের হাতে 56 জন বিজেপি কর্মী খুন হলো? ভেবেছিলেন এই করেই বিজেপিকে ঘরে ঢুকিয়ে দেওয়া যাবে, তা কিন্তু হয়নি। তার প্রমাণ আজকে প্রধানমন্ত্রীজির সভা। এই সভা দেখেই হয়তো আপনারা ভয় পেয়ে গিরিশ পার্কের ঘটনাটি ঘটিয়েছেন, যাতে প্রধানমন্ত্রীর সভা কলঙ্কিত করা যায়। আসুন দেখে আসি বিজেপি সমর্থক ভর্তি বাসগুলোকে গিরিশ পার্কের কাছাকাছি অঞ্চলে কী ধরনের বর্বরোচিত হামলা চালানো হয়েছে। ব্রিগেডে যাওয়ার সময় তৃণমূলের হানমাদ বাহিনী, দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির
কর্মীদের উপর কিভাবে অ্যাটাক করেছে দেখুন। দেখুন ড্রাইভারকে আহত করার প্রচেষ্টা এবং আমাদের কর্মীদের উপর এইভাবে অ্যাটাক করেছে, যারা ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রতি মুমেন্টে ভয় পাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা এটাই বলতে চাই, পুরো পুরো ইট ইট পাটকেল পুরো চলছে, পুরো চলছে। এখানে এখানে তিনটে বাস, আমি একা পুরো তিনটে বাস রয়েছে, তিনটে বাস। চলে তিনি কিন্তু আহত হয়েছেন, বাপ্পাদিত্য লস্কর। তার কিন্তু ইট তার কাঁধে এসে গেছে, তিনি রীতিমতো শুয়ে পড়ছেন, পুলিশ কর্মীরা উদ্ধার করছে। এবং তোমাকে বলে রাখি যে আমার উপর ভর দিয়ে যাও, ভরটা পুরো কাঁধে ভর দাও ভাই। আপনারা একটু সাইড দিন না ভাই, এটাও খবর। দেখুন আপনারা, দেখুন এই মমতা সরকার গুন্ডা বাহিনী, পুলিশ গুন্ডা বাহিনী দিয়ে আমাদের কর্মীদের। ইটের ঘায়ে বিজেপি নেতা তবঙ্গ ঘোষ ও আরও অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বিজেপি হামলা করেছে না আপনারাই আগে হামলা চালিয়েছিলেন? বিজেপি প্রতিরোধ করেছে মাত্র। বাঁচার অধিকার সকলেরই আছে মন্ত্রী মহোদয়া, এটা ভুলে যাবেন না। বিজেপির সমর্থকরা মাননীয় প্রধানমন্ত্রীজির বক্তব্য শুনতে গিয়েছিল, কারো উপর হামলা করতে যায়নি। এ সংস্কৃতি বিজেপিতে নেই। কারো উপর হামলা করা নাকি কারো উপরে হামলা করা বাকি রেখেছেন আপনারা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলা চালিয়েছেন। বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের প্রত্যেকের গাড়ির উপর হামলা চালিয়েছেন। মাননীয় দিলীপ ঘোষের গাড়ি 17 বার ভাঙচুর হয়েছে। শ্রী শুভেন্দু অধিকারী কতবার আক্রান্ত হয়েছেন তার হিসাব দেওয়া যাবে না। এই কিছুদিন আগে আমরা কোচবিহারে দেখেছি মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী গাড়ির উপর হামলা চালিয়েছে একতা বামপন্থী নেতা, বর্তমান তৃণমূলের উদয়ন বাহিনী। আমি যে ঘটনাটির কথা বললাম তাকে মিথ্যা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষ সারা জেলার জেহাদি মুসলিমদের সংঘবদ্ধ করে শ্রী শুভেন্দু অধিকারী গাড়ির উপর হামলা চালিয়েছে। এটা তো আমরা নিজের চোখে দেখেছি। রাজনৈতিক দলের নেতৃত্বের উপর হামলা করা বিজেপির স্বভাব নয়, এটা আপনাদের কালচার। বিজেপি কোনো তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়। এই দলের না আছে কোনো রাজনৈতিক দিশা, না আছে কোনো অর্থনৈতিক দিশা। এই দলের একমাত্র উদ্দেশ্য দুর্নীতি করে খাও দাও আর ক্ষমতা ভোগ করো। এই করেই তৃণমূল নেতারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আগে যে তৃণমূল নেতা সাইকেল কিনতে পারতো না, সে এখন স্করপিও গাড়ি ব্যবহার করে। 4-5টা করে বাড়ি হয়ে গেছে। হাজার হাজার বিদেশি বান্ধবী ও বিদেশি ব্যাংকে কোটি কোটি টাকা গচ্ছিত আছে। তৃণমূল হলো সমাজবিরোধী গুন্ডা মাস্তানের সমাহার, যার নেতৃত্বে আছে একটি পারিবারিক লিমিটেড কোম্পানি। তৃণমূলের পরবর্তী নেতৃত্বকে চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারবেন অভিষেক ব্যানার্জি, কিন্তু বর্তমান বিজেপি নেতৃত্বের পরবর্তী প্রধান কে হবে আপনি বা আমি কেউ বলতে পারবো না। বিজেপি দলে মোদিজির পরবর্তী প্রধানমন্ত্রীর মুখকে আপনি বলতে পারবেন কি? গুন্ডামি মাস্তানি আপনার দলের লোকেরাই করে। অযথা বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই।
এই ব্যাপারে পুলিশ অতি সক্রিয় হয়েছে এবং স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করে 4 জনকে নাকি অ্যারেস্ট করেছে। আমরা চাই ঘটনার মূল সত্যতা প্রকাশিত হোক। নির্বাচন কমিশন পুলিশ কমিশনারের কাছে গ্রিস পার্কের ঘটনা রিপোর্ট চাইছে এবং কেন কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হলো না 48 ঘন্টার ভিতর জবাব দিতে হবে। এখানেই কি আসল সত্যতা লুকিয়ে আছে? পুলিশ ও আপনারা মিলে একটি ঘোট পাকাতে চাইছিলেন, সেই জন্যই কি কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হয়নি? মন্তব্য আপনাদের। এ ধরনের আরও ঘটনা আমাদের দেখতে হবে। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।